হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সোমা দেওয়া ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এভাবেই পাশে থেকো, সাথে থেকো, সাপোর্ট করো। তো আজকের ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে, এখন বাজে সকাল 8টা, আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম। তো সকালবেলা এই যে বাছুর এসছে, মাঠে ঘাস খাচ্ছে, আর আমি এদিকে সকালের বাল্য সেবা দিয়ে চলে এসেছি রান্না করতে। যেহেতু আজকে বৃহস্পতিবার, তো নিরামিষ করব। তো সকালবেলা তো প্রচুর কাজ থাকে বৃহস্পতিবার, তো সেগুলো আর করলাম না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তার জন্য। তো মেয়ে স্কুল যাবে, আর এখানটায় দেখো আমি পনির নিয়ে নিয়েছি। আজকে ভাবছি আলু বেশি কিছুই করবো না, তোমার আলু পটলের ঝোল পনির দিয়ে করবো, আর একটু কুমড়ো পাতা তোমার বাটা করবো। তো মেয়ে ভীষণ ভালো খায়, আর এই সকালবেলাটা বড্ড তাড়াহুড়ো থাকে স্কুলে তোমার রান্নাবান্না টাইম মতো সারবার জন্য। তো এখানটা আমি রান্না শুরু করে দিয়েছি। তো পুরো দেখতে থাকো আমি সমস্ত ঘরের কাজকর্ম করে কিভাবে আমি আমার গোপাল সেবা করি, আজকে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো পাশে থেকো, কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখারই অনুরোধ রইল। আর আমার ভিডিও তোমাদের কীরকম লাগে অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো এইখানটায় আমি তোমার আদা জিরা একটু মিশিয়ে বেটে নিয়েছি। তো লঙ্কাটার বাটিনি, যেহেতু মেয়েকে আবার তোমার রেডি করতে হবে, তো হাত লাগলে ওর আবার চোখে মুখে জ্বালা করবে, তো তার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম আদা জিরা বাটার মধ্যে। আর এখানটায় গোটা তোমার সাদা জিরে ফোড়ন দিয়ে আলুটার পটলটা ভেজে নিয়েছি। তো আজকে ভাবছি আর তোমার পনিরটা ভাজবো না, এমনি মশলা কষাবো, তার মধ্যেই সাঁতলিয়ে নেব। অন্যদিন ভেজেই দিই, তো একটু নুন দিয়ে নিলাম যাতে তোমার তেলটা না ছিটে আসে। তো ভালোভাবে মশলাটা কষে এসছে, মানে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি তোমার যে ভেজে আর আলু আর পটলটা ভেজে রেখেছি সেটা দিয়ে দেবো, আর তোমার পনিরটা ফার্স্টে পনিরটা দিয়ে একটু সাঁতলে নেব, তাতে পনিরটা খুব সফট থাকে। আর একটু ছিটেফোঁটা বৃষ্টি হলো, তো বরঞ্চ তোমার সেই ঠান্ডার থেকে না আরও মনে হচ্ছে মাটির তাপটা বেশি উঠছে, যার জন্য গরমটাও বড্ড লাগছে। আর তোমরা কি কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই একটু কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর কি বলবো, আর চলো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। এই যে জল দিয়ে একটু ফুটতে দেবো, কেন আলুটা আর বেশিক্ষণ লাগবে না, তোমার যেহেতু হালকা পাতলাই করব। তো আলু আর পটলটা তো খুব ভালো করে ভেজে নিয়েছে একদম নরমভাবেই, তো সামান্য একটু ফুটলেই তোমার তারপর নামিয়ে নেব। আর এইদিকে মেয়েও স্নান করে চলে এসে রেডি হয়ে নিয়েছে। তো বললাম যে তুই কর, ড্রেসটা পরতে থাক, আমি ততক্ষণে ভাতটা দিয়ে দিচ্ছি। আর কুমড়ো পাতাটাও বাটা হয়ে গেছে। তো দেখো বাটিটা এত ছোট হয়ে গেছে, কতগুলো পড়েও গেল, বুঝতে পারিনি যে পুরোটা আসবে না। তো যাই হোক, রান্নাবান্না এদিকে হয়ে গেছে, আর মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি। আর এই দিকটা তোমার আমি রান্নাঘরটা এখন পরিষ্কার করে নিচ্ছি। তো মেয়ে আগেই বলছে, মা আমাকে তুলো না, আমি ছোটো প্যান্ট পরে খেতে বসছি। তো এমনিতেও না ভিডিওতে খুব একটা আসতে চায় না, এখন আস্তে আস্তে একটু বড় হচ্ছে, ছোটোবেলায় বেশ আসতো, এখন একদমই আসতে চায় না ভিডিওতে। তো বললাম ঠিক আছে তুই এইভাবে খা, আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো সাথে সাথে করে নিলে তোমার কী হয়, লাল পিঁপড়ে আসে না। আমার এই রান্নাঘরের জানলাটা দেখছো, বাইরের দিক দিয়ে না একটু তেল ছিটে ভাব থাকলে পুরো রান্না করে রাখতে না রাখতেই পুরো পিঁপড়ে চলে আসে। কী বিশ্রী লাগে বলো, ঘৃণা করে না লাল পিঁপড়ে আসলে? তো তার জন্য এখন আমি করি সব সময় রান্না করে সাথে সাথে অন্য কাজ থাকলেও সেই কাজটা পরে করার চেষ্টা করি, আগে আমি রান্নাঘরটা বসে করি। যদি পরিষ্কার করে নিই একটু সার্ফ ফেলে, তাহলে আর দেখি পিঁপড়েটা আসে না।
আর আমাদের ঘরে কোনো কিছুতে পিঁপড়ে লাগলে কেউ সেই জিনিসটা আর খাবে না, সে যত ভালোই জিনিস হোক না কেন। তো তার জন্য একটু তোমার সার্ফ দিয়ে সব পরিষ্কার করে নিচ্ছি। এই লক্ষণ চক টানলে কি হয়, তোমার হয়তো এই তো টানলাম, আজকের দিনটা আসবে না, আবার দেখবো কালকে ঠিক চলে আসে। তো মোটামুটি হয়ে গেছে, গ্যাস ট্যাস পরিষ্কার। এখন বাসন কটা মেজে নেব। তো ও খেয়ে স্কুলে চলে যাক। আর দেখো ঘেমে কি অবস্থা, একদম স্নান করে গেছে একদম। তো এই রান্নার সাথে সাথে বাসনটা মেজে নিলে আর হয় না, তোমার দেখবে গায়ে লাগে না। একসাথে মাজতে গেলে পুরো বেসিন ভরে গেলে বাসন দেখলে তখন অটোমেটিকই ভয় লাগে, বাবা এতগুলো বাসন মাজতে হবে। তো আমি সবসময় কাজের ফাঁকে ফাঁকে যখন যেটা হয় টুকটুক করে মেজে রেখে দিই। আর আজকে আমি ফার্স্ট টাইম যখন আমি ব্লগ করি, শর্ট ভিডিও করার সময় আমি ট্রাইপড দিয়ে করি, আর আজকে ফার্স্ট টাইম আমি ট্রাইপডে ভিডিও তোমারই করলাম। তো দেখলাম একেবারে খারাপ আসেনি। তো সবসময় কাকেই করবো, মেয়ের স্কুল থাকে, তোমাদের এতদিন তো তোমাদের দাদাভাই করে দিত, তো ওকেও বিরক্ত করা হয় বারবার দোকানে থাকে ডেকে আনতে। তো ভাবলাম যে না যাই, আস্তে আস্তে হয়তো সেট হয়ে যাবে, একটু প্রথম প্রথম হয়তো অসুবিধা হবে। তো আজকে আমি ট্রাইপডে ভিডিওটা শ্যুট করলাম পুরোটা। আর দেখো এদিকে আমার গ্যাসের যে তোমার এটা কি বলে, ওটা যে স্টিলের যেটা থাকে সেটা তুলেও একটু মেজে নিলাম, গরম গরম অবস্থায় বেশ পরিষ্কার হয়। দেখতে দেখতে 10:30 বেজে গেল। সময় কারোর জন্য তো দাঁড়িয়ে থাকবে না, দেখতে দেখতে সত্যি সময়ের আর পাওয়া যায় না। সেই ভোর 5টায় উঠেছি। আর দেখো এই যে মোটামুটি টুকটাক বাসন হয়ে গেল, তো এই কড়াইটা মাজলেই হয়ে যাবে। বাসন আমার যত দাও কোনো নেই, মানে হয় না, ভালোই লাগে বাসন। এই কড়াইটা মাজছি না বড্ড তোমারই। তো যাই হোক, কড়াইটাও ভালো করে ভেজে দিলাম স্টিলের কসবাইট দিয়ে, একটু যাতে তোমার তেলটা যেখানটায় পড়ে সেখানটা পুড়ে যায়। তো একটু স্টিলের কসবাইট দিলে সেই পুড়ে জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। কড়াইটা তোমার 14 বছর বয়স হয়ে গেলে একভাবে রান্না করছি। তো অনেকটাই কালিটা উঠে গেছে, মাঝখানে বেশ করা ছিল, যে লুচি ভেজে পুড়ে গেছিলো। তারপরে আস্তে আস্তে মাজতে মাজতে দেখলাম বেশ খানিকটাই উঠে গেছে। তো একবারে তো আর করা সম্ভব না, তো প্রতিদিনই একটু একটু করে ঘষে ঘষে কালিগুলো তোলার চেষ্টা করি। এরপরে স্কুলে বেরিয়ে গেল, আর আমি এদিকটা চলে এসেছি বাসি বিছানাটা তুলতে। তো বাসি বিছানা তুলে তারপরে একবার ঘরটা মুছে নেব, তারপর স্নান করে ঠাকুর ঘরে যাব। তো আজকে তোমার সকালবেলায় কতগুলো তোমার তুলে নিয়ে এসেছিলাম তুলসীর মঞ্জুরি। তো আজকে অনেক দিনেরই ইচ্ছা ছিল আজকে একটু মঞ্জুরির মালা গেঁথে আমার কানাসোনাকে দেব। তো তার জন্যই তাড়াতাড়ি করছি, একটু ঠাকুর ঘরে আজকে টাইম লাগবে যেহেতু মালা গাঁথবো। আর এখানটা বাসি বিছানা তুলে নিচ্ছি আমি। এখন ঘরটা মুছে যাব স্নান করতে। এখন 11:30 বেজে গেছে অলরেডি। তো এই যে বন্ধুরা স্নান সেরে এই যে আমি ঠাকুর ঘরে চলে এসেছি। আর এই যে দেখো কানাকে পরিয়ে দিয়েছি তুলসীর মঞ্জুরির মালা গেঁথে। গরমের জন্য আজকে চুলটা আর পরালাম না।
তো স্নান করিয়ে কানাকে সাজুগুজু করিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানটায় গোপুকে আজকে আর পড়ালাম না, পড়ালেই পিঁপড়ে চলে আসে ঘাগরাটা পড়ালে। তো দেখো আমি সবসময় চেষ্টা করি দুপুরের খাওয়াটা যাতে 12টা কি 1টার মধ্যে আমি দিতে পারি। আর এরপরে শ্বাস শৃঙ্গার করে এই যে একটু আয়না দর্শন করছে কানা, আর গোপুকে একটু করালাম। তো এরপরে আমি তোমার করব, গ্লাসে জল ঢেলে দেবো, বাটাগুলো দিয়ে দিচ্ছি সমস্ত আমার ভগবানদের। আর দেখো আজকের ভিডিওটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো এরপরে প্রদীপ আর আগরবাতিটা আমি জ্বালিয়ে নেবো। আর এই যে আজকে নিয়ে এসছে গুজিয়া সকালবেলা। তো সকালবেলা দুধ বিস্কিট দিয়েছিলাম বাল্যভোগে, আর এখন দুপুরবেলা নিয়ে এসছে তোমার ওই গুজিয়া। তো গোপুকে আমি 3বার, কানাকে আর গোপুকে আমি 3বার যেহেতু সেবা দিই, তো চেষ্টা করি 3 রকমেরই দেওয়ার। আমাদের নিজেদের কি ভালো লাগে এক খাবার 3 বেলা খেতে, তো আমি এই জন্য করে দিই, 3 বেলা 3 রকমেরই দিই। আজকে আর ফল দিলাম না দুপুরে, আজকে ফলটা নেই, শেষ হয়ে গেছে। তো দোকানে যে একটু প্রেশার ছিল আর যেতে পারিনি, তো এই জন্য গুজিয়াই দিয়ে দিলাম। এবার আমি একটু সুন্দর করে আরতি করে নিচ্ছি আমার সোনাদের। আর মালাটা পরে এত সুন্দর মিষ্টি লাগছে আমার কানা সোনাকে, দেখো। তো পুরোটাই দেখো, আর কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এইভাবেই আমি আমার ভগবানদের সেবা পুজো করি, সমস্তটাই নিজে হাতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ব্লগে খুব শিগগিরই দেখা হবে। টাটা, রাধে রাধে সবাইকে।